এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানকার মধ্যে বড় ছোট বের করতে গেলে তাহলে আমরা কি চেক করবো? তাহলে বললাম আমরা চেক করব 2ab-টাকে চেক করবো। এখানে মাইনাস আছে তাহলে 2ab-টাকে চেক করবো। 2ab মানে 14, 2ab মানে 18। এবার দেখো এইটা বড়, তাহলে কি এটা তাহলে ছোট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? ছোট, এটা হয়ে যাবে বড়। বুঝে গেল? সুপ্রভাত, এমআইজেতে তোমাদের স্বাগত। করণীর এই টাইপের অঙ্কগুলো যদি তোমাদের বিব্রত করে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। চলো কি করে করতে হয় টেকনিকটা শিখে নিই। দেখো এখানে কি বলেছে, √6 মাইনাস √12, √5 মাইনাস √3। এই টাইপের অঙ্কগুলো যদি করতে হয় তাহলে কি করতে হবে? দেখো প্রথমে এটাকে স্কোয়ার করে নেবো, √6 মাইনাস √2 তার স্কোয়ার। এখানে এটা হয়ে যাবে √5 মাইনাস √3 তার স্কোয়ার। কেন স্কোয়ার করলাম সেটা পরে বলছি। এটা করলে কি হবে দেখো, a স্কোয়ার মানে 6 মাইনাস 2a ইন্টু b মানে √12 প্লাস b স্কোয়ার মানে 2। এটা হয়ে যাবে 5 মাইনাস 2 √15 প্লাস 3। তাহলে এটাকে লিখলে লেখা যাবে দেখো 6 আর 2 8 বিয়োগ 2 √12। এটা কি লেখা যাবে 5 আর 3 8 বিয়োগ 2 √15। ভালো করে খেয়াল করে দেখো, একই সংখ্যা থেকে একবার 2 √12 বিয়োগ করছি, একবার 2 √15 বিয়োগ করছি। তাহলে 8 থেকে যত বেশি বিয়োগ করব তত সংখ্যাটা ছোট হয়ে যাবে। একই সংখ্যা যেহেতু আছে তাহলে যত বড় বিয়োগ করব সেটা তত ছোট হয়ে যাবে। এবার ভালো করে খেয়াল করে দেখো, 2 মিলে গেছে, √12 আর √15-র মধ্যে বড় কোনটা? √15টা বড়, √15টা বড়। তাহলে 8 থেকে বড় সংখ্যা বিয়োগ করছে মানে কি এটাই তখন কি হয়ে যাবে? ছোট, এটা হয়ে যাবে বড়। বুঝে গেল? এটা আমি তো এত কিছু বলে তারপর অঙ্কটা করলাম বড় বা ছোট। তোমরা যদি শর্টকাট করতে চাও তাহলে কি করতে হবে? এখানে দেখতে হবে এখানে মাইনাস আছে না প্লাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস। তাহলে তখন কি করতে হবে দেখো, তখন 2ab-টাকে ক্যালকুলেশন করতে হবে। 2ab মানে 215। ঠিক আছে? এবার দেখো এইটার মধ্যে যেটা বড় হবে সেটা হচ্ছে সব থেকে ছোট, যেটা ছোট হবে সেটা সব থেকে বড়। এটাই হচ্ছে শর্টকাট। ঠিক আছে, চলো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানকার মধ্যে বড় ছোট বের করতে গেলে তাহলে আমরা কি চেক করবো? তাহলে বললাম আমরা চেক করব 2ab-টাকে চেক করবো। এখানে মাইনাস আছে তাহলে 2ab-টাকে চেক করবো। 2ab মানে 14, 2ab মানে 18। এবার দেখো এইটা বড়, তাহলে কি এটা তাহলে ছোট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? ছোট, এটা হয়ে যাবে বড়। বুঝে গেল? কিন্তু যদি আবার এখানে প্লাস দেওয়া থাকতো, যদি এখানে প্লাস দেওয়া থাকতো তখন কি করতাম? যদি প্লাস দেওয়া থাকে তাহলে আবার এখানে আমাকে এই 2ab-টাকেই ক্যালকুলেশন করতে হবে। এই প্লাস যখন দেওয়া থাকবে তখন যেটা বড় সেটা হয়ে যাবে বড়, যেটা ছোট সেটা হয়ে যাবে ছোট। মাইনাসের ক্ষেত্রে ঠিক তার উল্টো। বুঝে গেল? তাহলে তোমরা বলো এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট হবে? ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো।